আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। দর্শক, এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয়। দর্শক, আজকের ভিডিও থাকবে গুয়াতেমালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া জারওয়ান হাইব্রিড ঘাস এবং নদীর পাড়ে চাষকৃত আমার অজানা হাইব্রিড ঘাস নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে এ টু জেড সব কিছু জানতে পারবেন, ঘাস কাটার নিয়ম এবং কখন কোন ধরনের সার ব্যবহার করতে হয়। দর্শক, আপনাদেরকে কাটিং ডেলিভারি দেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেটাই আমি চাষ করছি আমার এই জমিতে। গুয়াতেমালা এই ঘাসটা দেখেন 4 ফিট বাই 4 ফিট গ্যাপ দিয়ে তারপর চাষ করছি। এই ঘাসটার বৈশিষ্ট্য আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি পাতা হয় বড়, এবং এক ঝোপে 70 থেকে 80 কেজি ঘাস হয়। যেহেতু সরাসরি ক্যালসিয়াম ও জেলেযুক্ত ঘাস, তাই গ্যাপ বেশি দেওয়া লাগে এবং খুবই উচ্চ ফলনশীল একটা ঘাস, বাংলাদেশের সেরা ঘাস বলা হয় এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসকে। দেখেন দর্শক, আমি এখানে চাষ করছি 2 মাস বয়স হয়েছে। মোটামুটি ঘাসগুলো 4-5 ফিট হয়েছে, এখন তো জব দেয় নাই। দর্শক, এই হলো আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাস, যেটা পানিতে এবং শুকনাতেও হয়। এবং এই ঘাসটা চাষ করার উদ্দেশ্যই একমাত্র কাটিং ডেলিভারি দেওয়ার জন্য, এবং কাটিং ডেলিভারি দেওয়ার যে অবশিষ্ট অংশটা থাকে সেটাই আমার খামারের জন্য ব্যবহার করে থাকি। দেখেন, ঘাসগুলো কিন্তু 100% পরিপক্ক হয়েছে, তারপরও মেঘের মতো কালো। কারণ এই জমিতে আমি যে কোনো জাতের ঘাস চাষ করলে অবশ্যই জমিতে আমি 30% জমির জন্য 2 কেজি থিওবিট, 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিং এবং 20 কেজি জিপ সার ব্যবহার করে থাকি। এই সারগুলো একসাথে মিক্স করে 30% জমিতে 50% সার ব্যবহার করি। এবং ঘাসটা যখন হয় তখন ঘাসের 12 থেকে 15 দিনের মাথায় ঘাসের গোড়ায় মাটি দিই। সেটা জারা ঘাস এবং স্মার্ট নেপিয়া অজানা মাটি দেওয়ার দরকার হয় না, কিন্তু জারা ওয়ান হাইব্রিড, স্মার্ট নেপিয়া এবং গুয়াতেমালা ঘাসের গোড়ায় মাটি দেওয়া লাগে। এবং মাটি দেওয়ার পরে বাকি যে 50% সার থাকে সেই সারটা ব্যবহার করতে হয়। এবং অজানা ঘাসের ক্ষেত্রে চাষ করার সময় সার দিয়ে নিতে হয়, এবং বাকি সময় আর কি ঘাস হওয়ার 12 থেকে 15 দিনের মাথায় দিতে হয়। দর্শক, দেখেন এই যে আমার এখানে চাষকৃত স্মার্ট নেপিয়া ঘাস, এই ঘাসটাও শুরুতে আমি ভিটামিন সার প্রয়োগ করছি। এবং যখন 10 থেকে 12 দিনের মাথায় আগাছা পরিষ্কার না করে ঘাসে গোড়ায় মাটি দিয়ে, এরপরে যেমন 30% 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিং, 2 কেজি থিওবিট এবং 20 কেজি জিপ সার, এগুলো একসাথে মিক্স করে 2 বারে ব্যবহার করা হয়। পাশাপাশি তো পটাশ সার আছেই, যেমন ঘাসটা বড় হলে আপনার 12 থেকে 15 দিনের মাথায় ভিটামিন সারগুলো দিতে হয়, এবং ঘাস হওয়ার পরে 20 থেকে 30 দিনের মাথায় আপনার আধা কেজি করে ইউরিয়া সার। তবে যে কোনো ঘাস চাষ করলে ঘাস চাষের শুরুতে জমিতে আধা কেজি করে পটাশ ব্যবহার করবেন। আর কখনো জমিতে পটাশ ব্যবহার করা দরকার হয় না, একবার করলেই হয়ে যায় পটাশ। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘাস, যেমন ইউরিয়া সারের কাজ হচ্ছে দ্রুত ঘাস বৃদ্ধি করা, ড্যাপ সারের কাজ হচ্ছে ঘাস মোটা করা। তো আগে জানতে হবে আপনার কোন ঘাসটায় বা কোন সময় কোন সার ব্যবহার করতে হয়। এগুলো যদি আপনারা সঠিকভাবে জানেন, তাহলে আপনাদের ঘাসের বা ফসলের যে কোনো জিনিসের ফলন বৃদ্ধি পাবে। তবে আমি সব সময় ঘাসের জমিতে ভিটামিন সার ব্যবহার করি, এবং বেশিরভাগ সময় আমি ইউরিয়া ব্যবহার করি, কারণ ইউরিয়া ঘাসে আপনার দ্রুত ইউরিয়া সারে ফলন বৃদ্ধি করে। যেমন আমার এই যে গুয়াতেমালা ঘাস চাষ করছি, এখানে আমি একবার শুধু ইউরিয়া সার ব্যবহার করছি, বেশিরভাগ সময় আমি ড্যাপ ব্যবহার করছি। কারণ এই গুয়াতেমালা ঘাসে ইউরিয়া সার ছিটায় দেওয়া যায় না, বা যে কোনো সারে ছিটাই দিতে গেলে ঘাসের পাতায় পড়লে ঘাসটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই শুধু ঘাসের গোড়ায় গোড়ায় সার দিতে হয়, কারণ এটার পাতা অনেক বড় থাকে, 4 ইঞ্চি 5 ইঞ্চি আমরা যারা জানি, বা আপনি দেখেন ভুট্টা গাছের মতো 4 ইঞ্চি 5 ইঞ্চি পাতা হয়। সার ছিটাই দিলে পাতার মাঝখানে যা ঘাসের মুখে সার পড়ে, সেক্ষেত্রে ঘাসটা মরে যায়, নষ্ট হয়ে যায়। অবশ্যই আপনারা গুয়াতেমালা ঘাস চাষ করলে সার দিবেন ঘাসের গোড়ায়, তাহলে সঠিক ফলন পাবেন, উৎপাদন বেশি পাবেন। এবং ঘাস চাষ করলে গুয়াতেমালা অবশ্যই চতুর্দিকে, মানে 4 সাইডে 4 ফিট করে গ্যাপ দিবেন, তাহলে আপনি সঠিক ফলন পাবেন। আর বিশেষ করে ঘাস কাটার সময় যে কোনো ঘাসে আপনার কাটলে অবশ্যই গোড়ায় কাটবেন। যত গোড়ায় ঘাস কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে, সেটা জারা হোক, স্মার্ট হোক, অজানা হোক, জার্মান হোক, যে কোনো ঘাস।
কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ভুলটা করে ঘাস কাটার সময় 2 ইঞ্চি 3 ইঞ্চি থুয়া কাটে, যেটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। দর্শক, কাটিং ডেলিভারি দেওয়ার পর যে অংশগুলো থাকে সেগুলো আমি চাষ করছিলাম। আর এই দেখেন আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, এক ঝোপে কী পরিমাণ ঘাস, অধিক ঘাস, যেটা অন্য কোনো ঘাস এত হয় না। কারণ স্মার্ট নেপিয়া ঘাসে ঘন ঘন গিরা হয়, একটা কাটিংয়ে 4-5টা গিরা থাকে, যার কারণে ঝোপ অনেক বড় হয়। এবং কাটার পরে যদি ঘাসটা আপনি ঘোড়ায় কাটেন, সেক্ষেত্রে একেবারে গোড়ায় জিরো করে কাটলে আপনার ঝোপ আর অনেক বড় হবে। আর দ্বিতীয় কথা, এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন পাশে 4 ফিট গ্যাপ দিতে হবে এবং সিরিয়ালটা চারা টু চারা 1 ফিট বা 2 ফিট পরপর দেবেন। যদি আপনি 4 ফিট গ্যাপ দেন তাহলে 1 ফিট পরপর একটা করে চারা দেবেন, তাহলে ফলন বেশি পাবেন। কারণ এই ঘাসে, স্মার্ট নেপিয়া ঘাসে আপনার পাতা বেশি হয়, কাণ্ড কম হয়, আর ঘাস শক্ত হয় না। আপনার 3 মাস 4 মাস গেলেও এই স্মার্ট নেপিয়া ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকে। সেক্ষেত্রে যারা 1 হাইব্রিড যেমন 3 মাস 4 মাসে কাটিং হয়, সেক্ষেত্রে এই স্মার্ট নেপিয়া দেখেন এই 3 মাস বয়স হয়েছে, কাটিং উপযোগী। এই ঘাসটা আমার এখানে বর্তমানে 9 ফুট থেকে 10 ফুট উচ্চতা আছে, যেটা আমি কয়েকটা প্রতিবেদন দেখাইছি এবং আমার ইতিপূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন। দেখেন দর্শক, এই হলো আমার 3 মাস বয়স হয়েছে যারা 1 হাইব্রিড ঘাস, যেগুলো আমি পরিপক্ক কাটিং উপযোগী করছি। কারণ আপনার কয়েকবারই ভিটামিন সার প্রয়োগ করছি এবং পাশাপাশি ইউরিয়া সার দিছি, এবং লাস্ট 70 দিনের মাথায় আমি এখানে পটাশ সারটা বেশি ব্যবহার করছি, যার কারণে ঘাসগুলো হার্ড হয়ে গেছে, শক্ত হয়েছে এবং চারা উপযোগী হয়ে গেছে, 100% পরিপক্ক। আপনারা চাইলে জারন হাইব্রিড ঘাসের এই ধরনের নতুন ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। দর্শক দেখেন, এই যে আমার ঘাস কাটা হয়েছে, একেবারে জিরো করে ঘাস কাটছি। এতে হবে কি, নিচ থেকে পুষি বের হয়ে আসবে। ঘাস বছরে 8 বার ঘাস কাটলে আপনার ঘাসের গোড়ায় মাটি দেওয়া লাগবে না, তবে বছরে 8 বার ঘাস কাটলে 1 বার মাটি দিলে যথেষ্ট হয়ে যাবে। দেখেন একেবারে জিরো। যে কোনো ঘাস আপনি যত গোড়ায় ঘাস কাটবেন তত আপনার উৎপাদন বেশি হবে, তত ঘাসের কোয়ালিটি ভালো আসবে। আপনার যে বেশিরভাগ ভুলটা করেন, ঘাস 2-4 ইঞ্চি থুয়া কাটেন, যেটা অল্প দিন গেলে ঘাসটা নষ্ট হয়ে যায়, উৎপাদন পান না। প্রতি বছরই কাটিং আপনাদের সংগ্রহ করতে হয়। তবে 2 ইঞ্চি 1 ইঞ্চি বা 4 ইঞ্চি যেসব জমিতে পানি জমে থাকে, সেসব জমিতে আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ঘাসটা চাষ করার পরে 12 থেকে 15 দিনের মাথায় ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নেবেন, তাহলে আর নষ্ট হবে না এবং অধিক ফলন পাবেন। দেখেন স্মার্ট নেপিয়া গাছের নিচে ছায়াযুক্ত জায়গা, বাগানেও খুব ভালো ঘাস হয়। একমাত্র স্মার্ট নেপিয়াই ছায়াযুক্ত জায়গা এবং বাগানে হয়, যেক্ষেত্রে অন্য ঘাস হয় না। যেমন যারা 1 হাইব্রিড ঘাস বা রেড পাকচং এই ধরনের ঘাসগুলো অল্প একটু বড় হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে স্মার্ট নেপিয়া ঘাসটা পুরোটাই ভিন্ন, সব পরিবেশে হয়। বিশেষ করে সব পরিবেশ বলতে পানিতে তো হবে না। পানিতে হলে যেমন 2 মাস 1 মাস যাদের জমিতে 2-4 ইঞ্চি পানি জমে, তারা চাষ করতে পারেন। যদি বেড করে, আপনার বেড বলতে ঘাসটা চাষ হওয়ার পরে 12 থেকে 15 দিনের মাথায় যদি একটু মাটি দিয়ে উঁচা করে নেন, সেক্ষেত্রে অবশ্যই হবে। যেমন আমি এই যে এটা চাষ করছি, এখানে আমার বসার সময় পানি জমে থাকে 4-5 ইঞ্চি, যেটা আমি ঘাস চাষ করার পরে গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নিছি। দেখেন দর্শক, উঁচা করে নিছি, এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললে চলে। তবে এই ঘাসটা আমার চাষ করার উদ্দেশ্য একমাত্র কাটিং, কারণ কাটিং বিক্রি করার পরে যে অবশিষ্ট অংশটা থাকে, সেগুলোই আমার খামারের জন্য আমি ব্যবহার করি। দেখেন যারা 1 হাইব্রিড ঘাস 100% পরিপক্ক এবং ভিটামিন সার দেওয়ার কারণে ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আছে। দেখেন 8 ফুট 10 ফুট উচ্চতা আছে ঘাসগুলো, এবং এই ঘাস থেকে আমি 5টা-6টা কাটিং পাই, আর বেশি পাই না, কারণ মাথার অংশের কাটিংগুলো ডেলিভারি দেওয়া যায় না। এই ঘাসগুলো কাটার পরে এক জায়গায় ফুরানো হয়, এরপরে বাছা হয়, বাছার পরে আর কি ডেলিভারি দিই দর্শক। তবে দেখেন ঘাস কাটার নিয়ম, একবার এভাবে যদি জিরো করে ঘাস কাটেন, তাহলে নিচ থেকে পুষি বের হয়ে আসবে, আর নিচ দিয়ে পুষি বের হয়ে আসলে ওই ঘাসের উৎপাদন পরবর্তীতে আর বেশি হয়। দেখেন একেবারে জিরো করে কাটা। এই সিস্টেমে যদি আপনার ঘাস কাটেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন, অবশ্যই। দেখেন কি সুন্দর ঘাস, খুব ভালো মানের কাটিং। এই ধরনের কাটিং যারা 1 হাইব্রিড ঘাস 1 বস্তায় সর্বোচ্চ 1000 পিস কাটিং ধরে, এর বেশি আর হয় না, কারণ এর বেশি নিতে গেলে সমস্যা হয়।
যাই হোক দর্শক, আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। এই দেখেন আমার যে ঘাসগুলো কাটা হয়েছে, এটা গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এই জারাওয়ান হাইব্রিডের মাঝে চাষ করেছিলাম, যার কারণে জোপ হয় নাই। এবং এই যে আছে উচ্চ ফলনশীল ঘাস, যেটা আশীর্বাদ স্বরূপ, কারণ পানিতে শুকনায় উভয় জায়গায় সম পরিমাণ হয়। এই জমিতেও আমি ভিটামিন সার প্রয়োগ করছিলাম, যার কারণে ঘাসগুলো এখনও মেঘের মতো কালো হয়ে আছে এবং এগুলো কাটিং উপযোগী হয়েছে। এগুলো বর্তমানে ডেলিভারি দিতেছি সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তবে গবাদি পশু আপনারা যেমন একটা প্রবাদ আছে, হাতি লালন পালন করতে হলে কলা গাছের ব্যবস্থা করতে হয়। অবশ্যই খামারে লাভবান হতে হলে আপনার ঘাস চাষ করতে হবে, ঘাসের কোনো বিকল্প নাই। ডেইরি খামারিদের জন্য বিশেষ করে অজানা হাইব্রিড ঘাস চাষ করা উচিত, বা যে কোনো খামারের জন্য। কারণ এই ঘাসটা পানির সময় পানিতে হবে, শুকনোর সময় শুকনোতে হবে, উভয় জায়গায় হয়। স্মার্ট নেপিয়া ঘাসটা আর কি আপনার প্রোটিন পার্সেন্টেজ বেশি, সেক্ষেত্রে এই অজানা হাইব্রিড ঘাসটা 12 থেকে 12.5% প্রোটিন। কারণ 12.5% প্রোটিন যে আবিষ্কার করছে তার ঘোষণা দেওয়া, এটা আমাদের ঘোষণা, ল্যাব টেস্ট করা। আর সেক্ষেত্রে স্মার্ট নেপিয়া ঘাসটা যে দেশে আমদানি করছে তার ঘোষণা 22 থেকে 27%। আর প্রোটিন পার্সেন্টেজ নির্ভর করে আপনার জমির উর্বরতার উপরে। দর্শক দেখেন, এটাও আমার গুয়াতেমালা হাইব্রিড ঘাস, আমেরিকান 5G। কাটিং বিক্রি করার পরে যে অবশিষ্ট কাটিং থাকে, যেমন 22টা কাটিং দেওয়ার পরে যেমন 10 পিস, 20 পিস, 100 পিস থাকে, ওই কাটিংগুলো এনে জমিতে চাষ করা হয়েছে, যার কারণে কোনো একটা জোপ বড় আছে, কোনো একটা জোপ ছোটো আছে, এরকম। তো যাই হোক দর্শক, আপনারা চাইলেও এ ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যেমন এই সাইডে আপনার আছে ছোটো ছোটো ঘাস লাস্টে চাষ করা হয়েছে। আর এই গুয়াতেমালা ঘাস যারা চাষ করবেন, অবশ্যই ঘাসের গোড়া সার দিবেন, তাহলে আপনার উৎপাদন বেশি হবে, না হলে উৎপাদন কম আসবে। কম বলতে আপনার ঘাসের পাতার উপরে পড়লে ঘাসটা নষ্ট হয়ে যাবে, পোকা আক্রমণ করে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভলিউম ওষুধ ব্যবহার করবেন। আপনাদের আগে সর্বপ্রথম জানতে হবে কোন ওষুধে আপনার কোন ধরনের কাজ করে, কারণ এক একটা ওষুধের এক একটা কাজ। দেখুন খুব ভালো, অন্তত আশা করতেছি ইনশাল্লাহ আগামী 1 মাস পরে এই জমি ফুল ফিল আপ হয়ে যাবে এবং আগামী 3 থেকে 4 মাসের পরে আর কি এই জমি থেকে আমি কাটিং সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু অন্য জমিতে কাটিং বর্তমানে উপস্থিত আছে, ওখান থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছে। দেশে আপনারা চাইলে এই মুহূর্তে স্বল্প পরিমাণ গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে। ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে সব ধরনের ঘাসের কাটিংয়েই। খামার করতে হলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। এই যে আমার 100% বালুতে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া ঘাস চাষ করা, আপনারা চাইলে বালু মাটিতেও ঘাস চাষ করতে পারবেন। এই যে জারাওয়ান, সেক্ষেত্রে জারাওয়ান বালু মাটিতে হয় না, জারাওয়ান চাইতে স্মার্ট নিপিয়া ঘাসটা বালু মাটিতে খুব ভালো হয়। তবে কাটিংয়ের মান যদি ভালো থাকে অবশ্যই আপনারা চাষ করতে পারেন। এই যে ঘাস কাটা হয়েছে, যত গোড়ায় ঘাস কাটা হবে তত আপনার উৎপাদন বেশি আসবে, সেটা যে কোনো ঘাসই হোক। দেখেন দর্শক, একেবারে জিরো করে কাটা, নিচ থেকে পুষি বের হয়ে আসছে। এবং এই যে আছে নদীর পাড়ে চাষকৃত অজানা হাইব্রিড ঘাস, ইনশাল্লাহ এখান থেকেও খুব দ্রুতই উৎপাদনশীল ঘাস পাবো আমি। এই যে আমার স্মার্ট নিপে ঘাস, পানি জমে গেছে, আমার ঘাস নষ্ট হবে না, কারণ সেই সিস্টেম করেই ঘাস চাষ করা হয়েছে, যাতে 2-4 ইঞ্চি পানি 15 দিন জমে থাকলে আমার ঘাস নষ্ট না হয়। কারণ আমার ঘাসের জমি আপনার 4 ইঞ্চির মতো উঁচু আছে লেভেল জমি থেকে। এই যে লেভেল জমি থেকে 4 ইঞ্চি উঁচু, যার কারণে ঘাস নষ্ট হওয়ার সম্ভাবনা 0%। একটানা যাদের জমিতে 15-20 দিন বৃষ্টি হয় এবং পানি জমে থাকে, আপনারা অবশ্যই পদ্ধতি অবলম্বন করবেন। এই যে অজানা হাইব্রিড ঘাসের জমি, এখান থেকে চারা সংগ্রহ করা হয়েছে এবং পানি দেওয়ার পরে ইনশাল্লাহ খুব দ্রুত আবার পুষি বের হয়ে আসবে। দেখেন এই যে কাটা হয়েছে, যে পুষি ছাড়ছে এবং পানি সার পাইলে এখানে আবার দ্রুত ফলন চলে আসবে ইনশাল্লাহ। দেখেন এই যে এগুলো এখান থেকে চারা সংগ্রহ করা হয়েছে, আবার এগুলো সংগ্রহ করা হবে 100% পরিপক্ক অজানা হাইব্রিড ঘাসের কাটিং। এই ধরনের কাটিংগুলোই আপনাদেরকে ডেলিভারি দিই, কারণ এই ঘাসগুলো কাটার পরে কাটিং করা হয়, কাটিং করার পরে কাটিং বাছা হয়, বাছার পরে আর কি ডেলিভারি দিই। দর্শক ইচ্ছা করলে আপনারা এই ধরনের কাটিং সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।